সেই লেভেলের মজা রে। 350 350 এক বেইমান রে ভাই। এ ভাই একটু আগে আমার বলে ভাই 300 নেন কি, ওরকম 50 টাকা বাড়াই দিছে ভাই। পেশা তা বাঙ্গিলায়, বাঙ্গিয়া কয় কোনো ব্যাপারই না। আপনি কিতা বাঙ্গিয়া দেখাইবা, বাঙ্গিয়া কইবা কোনো ব্যাপারই না। কোনো ব্যাপারই না ভাই। চিন্তা করছেন নি? কোনো ব্যাপারই না। 5 টাকার মাল খাওয়াইবা। এবার সবজি ব্যবসায়ীরা বেশি নির্যাতন করিলি যাও, তার লাগে আল্লাহ গজব পালাইছেন না কিতা? হ্যাঁ, এবার দাম ছাড়ছিলাই না রে বধু, ওরও বেশি বেশি দামে বেচছিলা। ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আমরা কিন্তু কুশিয়ারা নদীর সরের মাঝে আছি। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার বাম দিকে আছে আসলে রাজনগর থানা আর ডান দিকে আছে বালাগঞ্জ থানা। আসলে দুই থানার সীমানা নির্ধারণ করছে এই কুশিয়ারা নদী। কুশিয়ারা নদীর তীরবর্তী একটা বাজার খেয়াঘাট বাজার। এই বাজারটা আসলে অনেক রিকোয়েস্টের একটা বাজার, অনেকেই কিন্তু এই বাজারটা দেখার লাগে আমরা অনুরোধ করছেন। আপনার অনুরোধের কথা বিবেচনা করিয়া আজকের হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা কিন্তু আছি রাজনগর থানার 1 নম্বর ফতেপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত একটা বাজার খেয়াঘাট বাজারের মাঝে। এই বাজারটা বেশ বড় না হইলেও এই বাজারটা অনেক জিনিসের লাগে প্রসিদ্ধ। আসলে বালাগঞ্জ আর রাজনগরের দুই থানার মানুষের যোগাযোগের লাগি এই খেয়াঘাট বাজারটা আসলে বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাজারের মাঝে আসলে লোকাল কিছু মাছ পাওয়া যায়, নদীর মাছ পাওয়া যায়, হাওরের মাছ পাওয়া যায়, কিছু টাটকা সবজি পাওয়া যায়। পাশাপাশি অনেক ঐতিহ্য আছে এই বাজারের মাঝে, অনেক বিষয় দেখানির আছে। আমরা আপনারা দেখানির চেষ্টা করবো, তথ্য দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিউয়ার্স আপনারা ভালো লাগবো। তো ভিউয়ার্স, আজকে হাট বাজার অনুষ্ঠানের মাঝে আমরা দেখবো খেয়াঘাট বাজার, বাজারের বিভিন্ন তথ্যগুলো আপনারা জানানোর চেষ্টা করবো। দেখবো এলাকার লোকজনে কিলাখান বাজার হাট করেন। আর পাশাপাশি এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন না এখন পর্যন্ত, তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন যাতে আপনার এলাকার বাজার হাট দেখার লাগে। আর এই অনুষ্ঠানটা যদি আপনারা ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়া আমরা পাশে থাকবা। তো ভিউয়ার্স, আয়ুকা আজকে কিন্তু আমরা দেখবো খেয়াঘাট বাজার। আশা করি ভালো লাগবো, লগে থাকুক। ভিউয়ার্স, খেয়াঘাট বাজারের যে বৈশিষ্ট্য হইল আপনার আগেও কিন্তু আমরা কইছি, যেটা হইল যে এলাকার লোকজনে কিছু বাওয়া খেতে করে। আর তারা কিন্তু আসলে ফলাইল ফসল এগুলা আমরা দেখতাম পারা, আমি কেন ফুলকপি আছে। তো এলাকার দুইজন লোক তারা এনে কিন্তু তারা নিজের ক্ষেত্রে গুণ বিক্রি করা ফ্রেশ টাটকা জিনিস। আর ফ্রেশ টাটকা সবজির পাশাপাশি কেন নদী আর আওয়ারের কিছু মাছ পাওয়া যায়, যেটা আমরা কিন্তু আপনার কইছি। তো যাই হোক, আমরা আসলে এজন মুরব্বী আছেন আর এজন ভাই আছেন, তার লগে একটু আলাপ করবো যে আসলে তারা কোন জায়গাত বাড়ি কিলা খান কিতা করছিলা। দাদার বাড়ি কোন জায়গাত? বাড়ি মুকাম বাজার, গোবিন্দপুর গ্রাম। গোবিন্দপুর গ্রাম, এই গ্রাম একটা প্রসিদ্ধ গ্রাম। আর এই গ্রামের মাঝে অনেক সবজি টবজি আবাদ হয়। কতখান জায়গার মাঝে করছিল এই সবজি? এই সবজি করছি আমি জায়গা আজগিয়ার জায়গার মাঝে। আচ্ছা, কত টাকা খরচ হয়েছিল আপনার? আপনি খরচ হয়েছে মনে করো 10,000 টাকা। আচ্ছা, লাভ হয়েছে কত টাকা হয়েছেন দাদা? লাভ তো দাদা বেশিয়া তো এখন আমরা কোনো কিনার পাইয়ান না। আচ্ছা, মনে করো আইজ ও মালটা খরচ আইছে 10,000 টাকা। এই খরচ দিয়া আমরা হিসাব করে দেখছি আমরা কোনো লাভ হইতো না। এই কিতা কই? জি না, লাভ। এবার তো সবজির দাম কমছে না, এবার তো সবজির দাম বেশি। মেঘ পড়ছে, এই ফুলটা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, মেঘে খাই লিছি। মেঘে আমরা খাই দিয়েছি, বুঝছি বুঝছি। ফুলটা নষ্ট হয়ে গেছে। ও আমরা বাসি বাসি করতাম আরো বেশি। এবার সবজি ব্যবসায়ীরা বেশি নির্যাতন করিলি যাও, তার লাগে আল্লাহ গজব পালাইছেন না কিতা? জি
জি হয় হ্যাঁ জি হয় এবার দাম ছাড়ছিলাই না রে বধু ওরও বেশি বেশি দামে বেচছিলা ওটা লাগে আল্লাহ কইতে উবাও বেশি বেশি দামে বেচাইরাম তো ভিউয়ার্স আসলে এটা কিচ্ছু নাই প্রাকৃতিক দুর্যোগ অবশ্যই আইব তো দাদা তারা কইরা যে এবার কিন্তু সবজির দাম বেশি ঠিক আছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যেটা বৃষ্টি হওয়ার পরে তার আর ফুল অনেকটা নষ্ট করে দিয়েছিলা যেখানে 10,000 খরচ করছিল এনে হয়তো আপনার তাই মোটামুটি লাখর কাছাকাছি বিক্রি করে লিতা ফাল্লা নেই কিন্তু মেঘে দিছে না তো যাই হোক সব মিলাইয়া টাটকা সবজি এখনো আছে তার শেষ দিকেও সবজি তো আমরা আসলে ভিউয়ার্স আরও দেখাইমু মাছ টাছ দেখাইমু আশা করি আপনার ভালো লাগবো লগে তা হোকা ভিউয়ার্স খেয়াঘাট বাজার আসলাম তো এখন যে সিজন আসলে টমেটো আছে পেঁয়াজের ডেক আছে তারপর ফুলকপি বাঁধাকপি সব তো মোটামুটি আছে উড়িও আছে তো ভাই এই তো সবজির রাজা এ বাজারের মাঝে তবে তার একটা দুষ হইল তাই মোটামুটি রাস্তার অর্ধেক দখল করলিছ হ্যাঁ না ভাই না ডরানির কিছু নাই বিষয় হইলো আসলে এখানে আসা কথা তো মানুষে কিছু কইরা না তান্ডে তান্ডে তাই মানুষের উপকার করা যার কারণে তাই লইলিছন
সেও তান্ডে কিচ্ছু কইরা না বলে বাতি যা ওই খেউর বাতি যা খেউর বাই ঠিক আছে লইলাম এটা আমরা কিনবো না এই দিছি না যাই হোক বাই লোকে একটু আলাপ করি বাইর বাড়ি কোন জায়গা বাড়ি বিলবাড়ি বিলবাড়ি ই বাজারও কতদিন ধরে ব্যবসা করা প্রায় 15-16 বছর মাশাআল্লাহ ভাই বাপ এরা পেশা ও তারা করই এখন আপনি পার্ট টাইম করই না Part-time. বুঝছি এমনি কিতা করা ভাই স্টুডেন্ট কোন ক্লাস ডিগ্রি ফাইনাল ফাইনাল সরকারে মানে মৌলিবাজার নি না মৌলভীবাজার মৌলিবাজার আমরা মৌলিবাজারই ভাই ঠিক আছে ওন থেকে ওই গিয়া পড়ালেখা করেন আর পাশাপাশি সময় একটা যে অবসর সময় বাবার বা ভাই আছেন তারা বইন কিন্তু তাই মাঝে মাঝে এই যে কেন মাঝে বই তো যাই হোক মোটামুটি সবজির রাজা খাওয়া যায় বাইরে তো কিতা কিতা সবজি আছে আপনার কাছে আমরা একটু কইবানি কিতা কিতা সবজি আছে আপনার এখানে আছে আলু আছে টমেটো আছে উড়ি বিচি আছে ফুলকপি আছে লাল শাক আছে বাইঙ্গন আছে পেঁয়াজের টেকু আছে টমেটো আছে সবটাই মোটামুটি আছে পেঁয়াজ আছে সবটা আছে এটা হইলো কিতা হয়নি আপনি বাজারও আইসুন আমারে তুইয়া যাইতে পারতা নাই যা আছে অকল তো আমার কাছেই লইয়া যাইতে হইব আর নৌকায় ডাইনে পাবে লড়ালড়ি নাই ভাই ব্যবসায়ী পাক্কা ব্যবসায়ী বুঝছেন নি তো যাই হোক এটা হইলো সবচেয়ে বড় জিনিস হইলো সপ্তাহে কেনার মাঝে পাওয়া যার ভাই লাউ কত ভাই লাউর কথা কইলাই না মিষ্টি লাউ আছে পানি লাউ ভাই 70-80 টাকা 100 টাকা পিস বুঝছি ছোট বড় আছে একটু দামও কমাইয়া কইছো না বেশি কইছো ভাই সীমিত এইটা লিমিটে কইছো লিমিটে জেলা বেশি ভাই ওলা আলহামদুলিল্লাহ ওলাখানো আসলে চলে তো যাই হোক বাইয়ে কিন্তু পড়ালেখার পাশাপাশি তাই না আসলে সবজি বেচরা কারণ বাপ বাইরে ব্যবসা তাই নি তাতে সময় দেরা তো যাই হোক ভিউয়ার্স আমরা কিন্তু সবজি আপনারা দেখাইলাম আরও কিন্তু মাছ টাছ হচ্ছে এই খেয়াঘাট বাজারটা আসলে মূলত সন্ধ্যার পর থেকেই আসলে জমে সন্ধ্যার পরে কিন্তু প্রচুর লোকজনের সমাগম হয় ঠিক আছে এফার অফার দুই ফারও লোকজনও কিন্তু এই বাজারের মাঝে আইন ঠিক আছে এফারের মানুষ ওপারে যায় ওপারের মানুষ ওপারে আইন এই যে একটা মাধ্যম যেটা হইলো আর এই মাধ্যমের কারণে আপনারা যেটা জানাইতে হয় যে এই এলাকার লোকজনের একটা দাবি আসলো যে এফারে এফারে মিলাইয়া যে একটা ব্রিজের দাবি আসলো তারা দীর্ঘদিনের একটা দাবি কিন্তু এই দাবিটা এখন পর্যন্ত ওর না ঠিক আছে যাতে বালাগঞ্জ এবং রাজনগর যোগাযোগও লাগে একটা ব্রিজ এই এলাকার মাঝে দেওয়া হয় যেটা খেয়াঘাট বাজারের মাঝে তো যাই হোক এটা কোন দিন স্বপ্ন বাস্তবায়ন হবে আমরা জানি না বিয়র তাহলে এখানেও কিন্তু এখন ওই এলাকার লোকজনে আসলে খায় যাতায়াত করা তারা কিন্তু এফার মিলাইয়া কিন্তু আসলে বালাগঞ্জ রাজনগর মিলাইয়াই করা যাই হোক আমরা সবজি দেখাইলাম আপনারা আর মাছ দেখাইমু বিভিন্ন জিনিস আসলে দেখাইমু প্রচুর লাউ উঠছি কেন মধ্যে আমরা দেখছি যে এখন মুরব্বী প্রচুর মিষ্টি লাউ লই আইছে নৌকা ওগুলো দেখাই আপনারা এগুলো হইল বিয়র্স এক বাইর ক্ষেতর 1 কেজির মতো আছে 1 কেজি থেকে একটু বেশি হইব আর কি বুঝছেন আর 1 কেজি বান্ধিয়া রাখি দিয়েছেন এখন কিনে লিখছেন অলরেডি এগুলো হইলো ফ্রেশ সবজি যেটা হইলো ফরাস তাই না আমার কইরা হোল্ডিং দাগিনি একটু মাতিলেই তারপরে নেওয়া যাওয়া দামও জানিলেই না কিটা বাইর কিন্তু ইকানো আনছেন কোনো পানি উনি মারা নাই নির্বেজাত বুঝছেন ক্ষেত করেন ক্ষেত করিয়া তাই নিকানো কইরা আমার দেখে খুব আগ্রহ সহিত কইরা ভাই আমি ক্ষেত করি ভাই আমি গর্বিত আমি একজন কৃষক
আর আমার ক্ষেতর জিনিস কেন আইনে বিক্রি করাম। তো ভাই আপনি কতখানোর মাঝে ফরাসর ক্ষেত করছিলা? তুলা করছি এখন এখন খাওয়ার মাঝে কত টাকা খরচ হয়েছিল ভাই সাহেব? খরচ হয়েছে আমার 15,000 লাগিয়েছে। 15,000? খালি ফরাসই না আর কিছু করতে? না এর মধ্যে কদু তুলা আছে। কদু আছে মাশাআল্লাহ। তে ফরাস অলরেডি কত টাকা বেশি লিছো? বেচছি মনে হয় 4,000 টাকা হয়েছে। 4,000 বেশি লিছো। কদু থেকে কত বেচলা? কদু পারছি না রইছে। এখনো রইছে। রইছে। আশা করি মোটামুটি 15,000 টাকা খরচ হয়েছে। পাইমু আর অকলটাই মানে করেন আশা করি কত পাইবা? 20-30,000 40,000 পাইমু। 50,000ও যাইতে পারে। 50,000 হইতে পারে। মেঘেউগে নষ্ট করছেন না কিনা? মেঘে কিছু নষ্ট করছে। করছে। ওকে তো এটা আপনার সমস্যা হয়েছে না? সমস্যা হইছে। আশা করি লাভ হইব। হইব। বুঝছি। তো ভিউয়ার্স আসলে বাইরে ক্ষেতর আর এখানের মাঝে পানি মারা নাই, পুরা ফ্রেশ টাটকা এখানের মাঝে ফরাসর বীজ। তো আপনি তবে অন্যান্য এলাকার মাঝে ফরাসর বীজের দাম কম হইলেও এই এলাকার মাঝে কিন্তু আসলে খুব বেশি দাম হয়। ঠিক আছে, আসলে আমরা এলাকার মাঝে ফরাস কিন্তু খুব কম খাই। আমরা কিলাখান খাই উড়ি বীজ দিলাখান আমরা আসলে গোয়াল মাছ দিয়ে খাই, ওলাখান কিন্তু আমরা ফরাস খাই। কিন্তু বিয়ানি বাজার বা আপনার যদি গোলাপগঞ্জ এদিকে যদি আপনারা যান বা বড়লেখা এদিকে যদি তারা কিন্তু আসলে শাখর লগে কিন্তু ফরাসের বীজরে তারা বাজি করিয়া আসলে খায়। ঠিক আছে নানি? আর আমরা খাই আসলে মাছ দিয়া খাই, গোয়াল মাছ দিয়ে খাই বা মুরুগেটা নিলাম। মুরুগেটা নিয়ে ওলাখান আমরা কিন্তু খাই। আমরা এদিকের খানির রেসিপিটা হইলো এদিকে, কিন্তু অন্যান্য এলাকার মুখায় বিশেষ করে আপনার ওই যে বড়লেখা টেলা কইলাম এদিকে কিন্তু আসলে তারা কোনো একটা সবজি লগে এই ফরাসের বীজটারে আসলে তারা এড করেন করিয়া আসলে খায়। তো যাই হোক, এক একজনের এক এক রুচি, এক একজনের এক এক রেসিপি। বিশ্বাস করেন না না করেন কিন্তু গাঙ্গর মাছ, তবে এই মাছগুলা কিন্তু এখন আর পাওয়া যায় না। এগুর নাম কিতা কইছিলা? বাসা। ও প্রজন্মর মানুষে মাছ চিনার কথা নাই। ঠিক আছে, আর এগুর নাম কিতা কইছিলা? সেলাবাতা। আর এগু হইল লাসো। বর্তমান প্রজন্মর বাচ্চারা যারা আছে তারা কিন্তু এই তিনটা মাছের নাম আমার কাছে মানে 90% বা চিনতে আমার মনে হয় না যে এই তিনটা মাছের নাম কইতে পারবো, কারণ আমি অনেক ভুলি গেছিলাম এই নামগুলা। ঠিক আছে, একটা হইলো বাসা, একটা হইলো লাসো, আর একটা হইলো সেলাপাতা মাছ। ঠিক আছে, এই মাছটা যারা খাইছেন তারা আসলে বুঝার কথা যে এত টেস্ট, বুঝছেনি? বাসা মাছেরও টেস্ট আছে, সেলাপাতা মাছেরও টেস্ট আছে, বুঝছেনি? এই মাছটা কিলাখান খাইতেইব আমি আপনার একটু কইয়া দিই, যেটা আমি খাইছিলাম আমার কাছে জেলাখান ভাল লাগছিল। এটা হইলো কিতা জানি জালে আর জুলে খাইতেইব নি না। ঠিক আছে নি? উদাহরণ দিয়ে খাইতেইব। ওলা খাইছিলাই নি ভাই সাহেব? খাইছি ভাই সাহেব। আরাম পাইছিলাই? ইস, মা বাপে খাওয়াইছিলা রে বা। ওখানে এটা মাছ তো মিলে না। মিলে না ভাই। আপনি মোচর করলা কই দেখি? তো জালিয়া গুলি আছে কিনা লিলাম। জালিয়া গেল হইছে আরা দিনের পরিশ্রমের ফল মনে হয়। রাস্তা দিনে পাইছে। কত বেচতা তিগুন? 350। 350? এক বেইমান রে বাবা, এ ভাই একটু আগে আমার বলে ভাই 300 নেন কি, ওরকম 50 টাকা বাড়াই দিছে ভাই। 50 টাকা লব। গুনাগুন কইলিছি না নি বিজারায়ও 50 টাকা বাড়াই দিছে। ইতারে মানে দুনিয়ার মানুষ এত সুবিধা বাদ দিয়ে কি বুঝছেন নিয়ে ভাই, ও যেই জিনিস আর কি বুঝছেন কত হাতির লাগাইয়া 350 একটা সময় দেন। ওই দেখো সুবিধা লইলি রে ভাই, বুঝছেন নি? বিজারায় 300 কই এখন 350 দাম কর। ঠিক আছে, আমি আর দাম কইলাই খাইলাম না নিলাম কিনে জালে আর ঝুলে ভাই। খরা ঝুল দিবা আর কি, মানে ঝুল দিতেইব আর খরা জাল দিতেইব, যেন আপনার একটু কাঁচামরিচ রে মাঝে দিয়ে খাটলা, বুঝছেন? এরপরে পাখর পাতা টমেটো দেওয়া যায়, যদি এখানে নানান দিয়ে খাইনি তো মজা লাগবো আর কি। এরা খাইছেন আশা করি এরা বুঝার কথা। এই মাছটা আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগে ভাই। 350 কইরা 200 টাকা লইলাম হইতো না। গুণাগুণ বাড়ি গেছে, এই কিন্তু রকম যেও নেই ভাই, কিন্তু লস খাইয়া নিবা। আমার কিছু করার নাই, কারণ আমি আমার বর্ণনা দেওয়াত গেছি। তাই যদি দামে বেছেন এ দায়ী কিন্তু আমি নাই। আচ্ছা যাই হোক, আর আছে এখানের মাঝে রৌ মাছ আছে, তারপরে মখা মাছ আছে, আর এটা হইলো ফেটলা মাছ। ফেটলা এটা কিতা মাছ? জাপানি কার্পু মাছ। জাপানি
তো ভিউয়ার্স আসলে বাজারের মধ্যে আসলে লোকাল কিছু মাছ আছে আড়তর মাছই বেশি কিন্তু আপনি টুকাইতা খাইলে মনে করেন ওরকম আর কি এক দুইজনের কাছে ফাইলিবা নদীর মাছ ফাইলিবা বা আওয়ারের মাছ ফাইলিবা তো আমরা কিন্তু যেখান কইছিলাম আপনার ওখানে দিছি আগর আর এই দিন নাই এই বাসা মাছ লাসো মাছ আর হইলো আপনার সেলাওয়াতা মাছ এই মাছগুলো আগের মতো আর ফাইতা নাই যে ফাইলে নিনে একটু দাম দিয়ে হইলো কিনে লইয়া দিবা কি তো যাই ভিউয়ার্স আউকা আরও কিছু মাছ উঠছে বাজারের মধ্যে আমরা দেখাই আপনার ভিউয়ার্স আমরা কিন্তু সবজি দেখলাম মাছ দেখলাম দামও জানলাম ওখানে একটু বুশি মালের দাম আপনারা জানাই আর একজন ভাই আছেন বুশি মালের দাম জানানি লাগি ভাই সবার নাম কিতা কোনো ব্যাপার না সুবল দাস কোনো ব্যাপারই না চিন্তা করছেন সুবল দাস কোনো ব্যাপারই না বুশি মাল আসলে আমরা নিত্যদিনের আসলে যেটা লাগে তো এই কারণে আমরা দেখছি যে বুশি মাল এগুলো কিতার দোকান হইতাম বুশি মালের দোকান হইতাম না ভ্যারাইটিস হইতাম মুদির দোকান হইবা মুদির দোকান তো বলটো লবেছে নি মুদির দোকানও বেডও দখলতা খেলার সামগ্রী দখলতা এটা কোনো ব্যাপারই না উরুতাইন তো লাগি তো বাইরে একটা মুদ্রা দোষ হয়ে গেছে কোনো ব্যাপারই না বুঝছেন নি তো যাই হোক একদিকে বল আছে একদিকে বুশি মাল আছে সব রকম জিনিস এই দোকানের আছে এগুলোর নাম কি তারে ভাই শ্রাবণী স্টোর শ্রাবণী স্টোর খেয়াঘাট বাজারের একটা প্রসিদ্ধ একটা দোকান হইল শ্রাবণী স্টোর তো এইখানের মধ্যে আসলে ইয়ে করা যায় আমরা একটু দাম কইবা পিঁয়াজ কত করে চলে আজকে রেট পেঁয়াজ বেচলাম ভাই 115 টাকা কেজি কোনটার দাম কত এলসির দাম এলসি 115 বড়টা ছোটটা আছে নি বড় ছোট সব সমান সব সমান আর আপনার রসুন কত দাম রসুন বেচলাম 220 টাকা 220 টাকা আলু কত করে দাম আলু 30 টাকা কেজি গরিবর খানি মুড়ি কত করি ভাই 70 টাকা কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না 70 টাকা মুড়ির কেজি যার যাই হোক আর ইবাই ফলবাক কর কিতা আপনার নাই হয় কোনো সমস্যা নাই আপনার নেই কোনো ব্যাপার নেই তাই নকলতা হইলেই বা ঠিক আছে এ ভাই আসলে কোনো ব্যাপারই না আচ্ছা কোনো ব্যাপারই না আপনারা যদি কই মানে আমরা তো ওটা দেখি না নি মানে টিকটকও ওটা উনি যেসা তা বাঙ্গিলায় বাঙ্গিয়া কয় কোনো ব্যাপারই না আপনি কিতা বাঙ্গিয়া দেখাইবা বাঙ্গিয়া কইবা কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না ভাই চিন্তা করছেন নি কোনো ব্যাপারই না 5 টাকার মাল খাওয়াইবা আপনি আপনার মেশিনটা ভেঙে দেখান তো এটা আমার জন্য সম্ভব হয়নি এটা সম্ভব এর মতো পাগল এবাই হয়েছেন না ঠিক আছে মানে আসল খান যেটা হইলো মানে লাভর খান হলেও বুঝে না কিতা এগু বাংলা বাইর খবর আছে এটা ব্যাপার আছে ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু মজার এক বাইরে পাইলাম তার লগে আসলে মাতলাম ঠিক আছে আর তো কিছু জানানি নাই সব জিনিসের রেট কিন্তু ফারেল থাকে কিন্তু ভাই আমার একটা আবদার রইল আপনার কাছে জি ভাই কারণ আমরা বিরিশটা লাগি আর কি একটু ইয়ে করা খুব মোটা বেশি। সহযোগিতা করবা কারণ মানুষ চলাফেরা করার লাগে খুব একটা কইলে কিতা সুবিধা হয়নি খুব সুবিধা হয় কেন আপনারা ওবাইদি মৌলভীবাজার যেটাতে ইবাইদি কিতা লাগে বালাগঞ্জ যেটা কানে বালাগন ছাত্ররা পড়ালেখা করার লাগে করার লাগে ইবাইদি নাইনি কলেজ উলেজ এবার তাহলে কি দেব সমস্যা তৈল ওখানে ওবাইদি দাঁড়ো মোবাইল দাঁড়ো গিয়েই বালাগঞ্জ বাজার এটাই কিন্তু বিয়ার্স আমি আপনার আগে কইছিলাম যে তারা দীর্ঘদিনের একটা দাবি যে খেয়াঘাট বাজারের মাঝে একটা ব্রিজ হইতো ঠিক আছে না ভাই এখন খাইরা না কোনো ঠিক আছে ব্যাপারই না খাইতে হবে কোনো ব্যাপারই না আচ্ছা যাই হোক বিয়ার্স আমরা কিন্তু আসলে মাতলাম বুশি মাল সম্পর্কে আপনারা জানানির কিছু নাই তারপরে আমরা পেঁয়াজ আর রসুনের দাম আদা কত করি তারতে আদা 200 টাকা কেজি বেচা 200 টাকা কেজি দিবেন তে আদা বেচাত লস গত সপ্তাহ পেঁয়াজ কত বেচছি গত সপ্তাহ পেঁয়াজ বেচছি আপনার 100 টাকা 100 তে 10 টাকা বাড়ি গেল কেন বাড়ছে কিতা কইবা বিক্রতে বাড়াইতেছে বাড়াই কিনদাম 5 টাকা বলুন মানে পেঁয়াজ কিটা বাড়তি আছে পেঁয়াজ বাড়তি আছে আসলে সামনে রমজান উপলক্ষে হয়তো আমরা দেখলাম যে বাড়ি দেওয়ার কথা আছে হয়তো একটা সময় ব্যালেন্স হয়ে যাইব ঠিক আছে তবে আমরা কিন্তু আসলে যারা আছেন এই যে সরকার সহ কর্তৃপক্ষ যারা আছেন তারা কাছে অনুরোধ যে রমজানের মাঝে যাতে সব জিনিসের
দামও আসলে একটু স্থিতিশীল থাকে, এই বিষয়টা আসলে দাবি রইল। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আসলে আপনার ভুসি মাল সম্পর্কে দাম জানানোর চেষ্টা করলাম, এ বাইর লগে আলাপ করলাম। মোটামুটি সুবল দাস কোনো সমস্যা নাই ভাই, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই নেই। ভালো থাকবেন, কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ ভাই। ওকে ভাই, মজা লাগলো। ভিউয়ার্স সৌকা, আমরা বাজারের অন্য বিষয়গুলো আপনার দেখানোর চেষ্টা করি। ফলের দোকান আছে, লগে এই থাকবা, যাতে চাইলে যাইবা, কোনো সমস্যা নাই। কোনো ব্যাপারই না। কোনো ব্যাপারই না। ভিউয়ার্স, হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা কিন্তু আসলাম খেয়াঘাট বাজার। মাছ দেখাইলাম, সবজি দেখাইলাম। যাওয়ার আগে আপনারা দেখতে পারা যে আমার সামনে প্রচুর মিষ্টি আছে। মিষ্টি দেখে অবশ্যই বুঝে নিতে পারা কোন জায়গার মাঝে আছি। অবশ্যই যেটা হইলো সাম্প্রতিক খুব বেশি প্রসিদ্ধ এবং খুব বেশি পরিচিত হয়েছে যে মিষ্টিটা, এটা হইলো স্বাগত মিষ্টিঘর। এই মিষ্টি কিন্তু দেশে বিদেশে বেশ আলোড়ন সৃষ্টি করছে। প্রচুর দূর দূরান্তের লোকজন এই কিন্তু এই খেয়াঘাট বাজারের মাঝে আইন। আমরা আপনারা যে বিষয়টা জানাইতে হয়, অনেকেই কিন্তু এই স্বাগত মিষ্টিটারে আসলে বালাগঞ্জের মিষ্টি হয়েও চালাই দিন, আসলে কিন্তু এটা নাই। এই স্বাগত মিষ্টিঘরের অবস্থান কিন্তু আসলে রাজনগর থানার মাঝে, যেটা হলো খেয়াঘাট বাজারের মাঝে। অনেকেও বালাগঞ্জ হইয়া কিন্তু ভুল তথ্য দেন, এটা কিন্তু আসলে ঠিক নাই। তো যাই হোক, এই মিষ্টির একটা বৈশিষ্ট্য হইলো যেটা হইলো এখানে যদি আইয়া আপনি গরম গরম মিষ্টি খাইন, তাইলে এইগুলো যে স্বাদ পাইবা, এগুলো লইয়া গেলে কিন্তু এই স্বাদটা পাইতা নাই। তো আমি সকলের কাছে আসলে অনুরোধ করবো, আসলে স্বাগত মিষ্টি খাইতে হইলে আপনারা কিন্তু এই বাজারও আইতে হইব। আইয়া এখানেও যদি স্থানীয়ভাবে গরম গরম মিষ্টিটা খাইন, অনেক বেশি টেস্টি হয়। কি আমি এর আগে খাইছি, খাওয়ার পরে আমি কিন্তু যেটা বুঝলাম যে গরম মিষ্টির টেস্ট আলাদা। কিন্তু তো যাই হোক, আমরা এখানেও যারা এই কর্তৃপক্ষ যারা আছেন বা এই স্বাগত মিষ্টি করে যারা ওইনার আছেন, তার কাছ থেকে আমরা আসলে পারমিশন নিয়েছি। দেওয়ার পরে কিন্তু আপনার মিষ্টি সম্পর্কে আসলে জানানোর চেষ্টা করছি। কারণ অনেক জায়গার মাঝে এই মিষ্টিটা প্রসিদ্ধ হয়ে গেছে, অনেক জায়গার মাঝে এই জিনিসটা পরিচিত হয়ে গেছে, দেশে বিশেষ বিদেশে কিন্তু এই মিষ্টিটা আসলে সুনাম অর্জন করছে। তো যারা খাইছেন তা অবশ্যই তারা এটা টেস্ট বুঝরা, যারা খাইছেন না অবশ্যই আমি আপনার আহ্বান করবো, অবশ্যই বালাগঞ্জ বাজার যদি আপনারা আইন বা খেয়াঘাট বাজার, যেটা হলো বালাগঞ্জ তাকে যদি খেয়াঘাট বাজার আইন বা খেয়াঘাট বাজারে যদি বালাগঞ্জ যেতে চাই, যাওয়ার পথে আপনারা কিন্তু আসলে এই মিষ্টিটা অবশ্যই টেস্ট করিয়া যাইবা। আমি আবারও খাইলাম, যেহেতু এখানের মাঝে আইসি খাইয়া যাইতেইব, উদ্দেশ্য কিন্তু আমরা আসলে স্বাগত মিষ্টি খাওয়ার। তো আমি কিন্তু হাট বাজার অনুষ্ঠান থেকে আজকে বিদায় নিলাম। ভালো থাকবা, নিরাপদে থাকবা। তার আগে যারা আপনার বাজার দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। পাশাপাশি এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার দিয়ে আমরা অনুপ্রাণিত করবা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। সেই লেভেলের মজা।